বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে। অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি। অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে উপদেশ দিন। শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই। সন্তানদের সাধারণত বাবা-মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন, সেটা তাদের বাসা-বাড়িতে বাবা-মা নিজের কাজে-কর্মে এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সেই সার্কেলের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচাইতে কার্যকর উপায়। সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো, কখনো সন্তানকে শাসন করবারও প্রয়োজন হতে পারে। বাবা-মা হিসেবে সন্তানকে শাসন করবার সুযোগ বা অধিকার ইসলামী শরিয়াতে আছে। পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতী নয়, ইসলাম কিন্তু সেরকম না। ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা-মাকে দিয়েছে। কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জুলুম বা টর্চার করা যাবে শাসনের নামে। শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে। সেটা নিজের কোনো জেদ বা ক্ষোভ চরিতার্থ করবার জন্য হতে পারবে না। যদি সেটি হয় তাহলে সেটি জুলুমে পরিণত হতে পারে। বাবা-মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন সেটার কিন্তু সুযোগ নেই। আপনারও জবাবদিহিতা আছে। প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার অধিকার যেমন রয়েছে, আপনার কর্তব্য রয়েছে। সো সন্তানের প্রতি কর্তব্য হলো তার প্রতি আপনি জুলুম না করা, তার প্রতি কোনো অবিচার না করা। কখনো সন্তান কোনো অন্যায় কাজ করলে আপনার জেদ বা ক্ষোভ অনেক বেশি হয়, তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি শাসন করলেন কিংবা প্রহার করলেন। সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের পর বাবা-মা নিজেই মানসিকভাবে অপরাধ বোধের মধ্যে থাকেন যে আমি আসলে অন্যায় করে ফেলেছি। তো এই জায়গাগুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সন্তানকে আপনি ধমক দিতে পারেন। যদি তাকে আঘাত করার প্রয়োজন হয় তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন, যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে। লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত। ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে, কিন্তু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে, সেটি জায়েজ নয়। সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃদু শাসন করতে চান, সেক্ষেত্রে গাল, মাথা এগুলোতে কোনোভাবেই টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না। অতএব আজকাল যে দেখা যায় যে মারতে, মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে, ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে, এটা সুন্নাহর পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না। আমরা আজকাল সন্তানদেরকে নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টুমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে চড়াও হই। মূলত দোষটা যে ঘুরে ফিরে আমাদেরই। আমরা যাদেরকে ভালো পরিবেশ দিতে পারি নাই, উদাহরণ সৃষ্টি করতে পারি নাই, সেরকম পরিবেশ নিশ্চিত করতে পারি নাই, সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের সে ত্রুটির কথা আমরা ভাবি না। অতএব সন্তানদেরকে শাসন করতে হবে। শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে, আবার জুলুম করা যাবে না, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার কিছু সুন্নি আত্মীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন পালন করতে পারবো না? ঈসা আলাইহিস সালামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয়। তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে, সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই। এবং ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে, গোটা পৃথিবীতে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে, ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা তো খ্রিস্টানদের অনুসরণই হলো। আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ, ধরন কি হবে, পদ্ধতি কি হবে, প্রকাশ কিভাবে হবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানেই আমরা খ্রিস্টানদের অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যেটি বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিকুন ফাখালিফুহুম। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম, আদর্শ এবং কৃষ্টি কালচারের যেন মিল না হয়, আমরা যেন আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখি এবং তাদের বিরুদ্ধাচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে, সেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার। তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্মদিবস উদযাপন করছেন, আপনি সেটা করবেন না। হ্যাঁ, তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে, তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দোষণীয় নয়। অতএব 12ই রবিউল আউয়াল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করানো একেবারেই ভুল। খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা লঙ্ঘন করেছে, তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সেটি বলেছেন সহিহ বুখারীতে, তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ইবনে মারইয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করবে না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাদের মতো করতে, বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি। বিধায় আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটিকে অনুসরণ করে চলতে হবে।